আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। বৃহত্তর চট্টগ্রামের সব খবর জানাতে আপনাদের সাথে আছি আমি ইসরাত আমিন। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। চালিত অটোরিকশা যেন হয়ে উঠেছে ট্রাফিক পুলিশের টাকা কামানোর মেশিন। চলাচলের অনুমতি নেই, তাই করা হচ্ছে জব্দ। জরিমানা নিয়ে ছেড়ে দেওয়ার পর সেই রিকশায় আবার ধরা হচ্ছে কিছুদিন পর। বিস্ময়কর হলো, জরিমানার নামে টাকা নেওয়া হচ্ছে কাগজপত্র ছাড়াই। সেই টাকা আবার সরকারের কোষাগারে নয়, বড় অংশই যাচ্ছে কর্মকর্তাদের পকেটে। চ্যানেল 24-এর অনুসন্ধানে ধরাও পড়েছে এমন কিছু অনিয়ম, জানাচ্ছেন ইমদাদুল হক। ছবি তুলেছেন আবু জাহেদ ও হারুনুর রশিদ। এটি রোববার বেলা 12টায় চট্টগ্রাম নগর ট্রাফিক অফিসের চিত্র। জব্দ করা ব্যাটারি রিকশার জরিমানা হিসেবে আদায় করা ৩২৫০ টাকার মধ্যে ২৫০০ টাকাই সরকারি কোষাগারে যাচ্ছে না, এমন অভিযোগের অনুসন্ধানে নেমে হাতে নাতে প্রমাণও পায় চ্যানেল 24। না, আমাকে তো স্ট্যাম্প দেওয়া হয় নাই। যে আমাকে শুধু ওই যে গাড়ি বের করার জন্য যে স্লিপটা সেটা দিছে, জাস্ট এটাই দিছে। বাকি যে ২৫০০ টাকার ওটা কোনো স্লিপ বা রেভিনিউ দিছে? না, আমাকে তো কিছু দেওয়া হয় নাই। এই যে আমাদের এখানে দেখেন, আমরা সম্পূর্ণ আজকে যে গাড়ি ছাড়বো সম্পূর্ণ রেভিনিউ আমরা এইভাবে ২৫০০ টাকার স্ট্যাম্প ১, ২, ৩, ৪, ৫ টাকা এটা দিয়ে দিচ্ছি। ডেট পর্যন্ত দেওয়া আছে। আচ্ছা, এগুলি যে আমরা সিলমারি, এই যে এটা হলো আমাদের 14 তারিখের কোন 16 17 তারিখ, এই যে দেখেন না এখানে ডেট তো আছে। এটা 14 আগস্ট। এটা 14 ডেট, এটা সিলমারা। এগুলি আমাদের এইভাবে মারিয়ে দিই। এটা নিবে, যেটা নিবে আমরা ওটা দিই। আপনি এখন 3টা মারলেন 17 আগস্টে। আর ওইগুলো তো না, ওগুলি তো পরে থাকে না, এখানে না নিলে পরে থাকবে না। এগুলি হলো 14 তারিখে না নিলে তো পরে থাকবে। যখন আমরা এটা কেটে দিয়ে দেই, অনেক সময় অনেকজন নেয় না, চলে যায়, এটা তো ওর ব্যাপার। নিয়ম অনুযায়ী জব্দ ব্যাটারি রিকশা ছাড়িয়ে নিতে রেকার বিল বাবদ ৭৫০ টাকা এবং স্ট্যাম্পের মাধ্যমে বাকি ২৫০০ টাকা জরিমানা আদায় করার কথা। কিন্তু অধিকাংশ চালক মালিকদেরই অভিযোগ, স্ট্যাম্প দেয়া ছাড়াই আদায় করা হচ্ছে এই জরিমানা। এমন চিত্র কম বেশি সিএমপির 4টি ট্রাফিক অফিসেই। জরিমানা হচ্ছে আমরা ৩২৫০ টাকা দিই। এখানে আমার রেকার বিল দিয়ে শুধু ৭৫০ টাকা। ৭৫০ টাকা সরকার হয়, আরগুলা ওনারা রাখি দেয় আর কি। ওনারা বাক করে নেয় এগুলা। মোড়ে আসলে তো গাড়ি নিয়ে যায়, তার ওরা ভিতর থেকে ম্যাক্সিমাম নিয়ে আসি, ওরা গাড়িগুলো নিয়ে যায়, তারপর যে আমাদের থেকে ৩২৫০ টাকা নেই। স্ট্যাম্প তো আমরা ওগুলো তো বুঝি না, আমরা তো এগুলো বুঝি না, বুঝতে তো আর আমরা অবশ্যই চাইতাম। যতবার ধরবো ততবার টাকা, মানে আজকে আনছি কালকে ধরলে আবার টাকা। এছাড়াও রেকার ভাড়া বাবদ যে ৭৫০ টাকা নেওয়া হয় তা নিয়েও আছে প্রশ্ন, কারণ জব্দ গাড়ি ডাম্পিং স্টেশনে নেয়ার জন্য কখনোই রেকার ব্যবহার হয় না। চালক বা ট্রাফিক পুলিশের কেউ একজন চালিয়ে নিয়ে আসেন গাড়ি। অভিযোগ, স্ট্যাম্প ছাড়া নেওয়া টাকার পুরোটা ভাগবাটোয়ারা হয় নিজেদের মধ্যে, আর রেকার ভাড়া বাবদ আদায় করা ৭৫০ টাকার অর্ধেকের বেশি কমিশনারের ফান্ডে এবং বাকিটা ব্যয় হয় পুলিশ সদস্যদের কল্যাণ তহবিল এবং অফিস খরচ হিসেবে। তবে স্ট্যাম্প ছাড়া টাকা আদায়ের কোনো সুযোগ নেই বলছেন সিএমপির মুখপাত্র। স্ট্যাম্প না দেওয়ার আসলে কোনো সুযোগ নেই, আমরা অ্যাডভান্স স্ট্যাম্পগুলো নিয়ে আসি, প্রত্যেকটা স্ট্যাম্প তো না সুযোগ নাই। যদি এই ধরনের কোনো অভিযোগ থেকে থাকে আমাদের কাছে দিলে আমরা সেটার যথাযথ ব্যবস্থা নেব। অবৈধ ব্যাটারি রিকশা আটক ঘিরে এই বাণিজ্যকে চরম অনৈতিক বলছেন নাগরিক সমাজ। এটা জঘন্য একটা জিনিস, আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আশা করি অচিরেই যারা এটা নিয়ন্ত্রণকারী সংস্থা উচ্চ মহলে আছেন তারা এই কথাগুলো কানে শুনবেন, তারা তাদের কগনাইজেন্সি এগুলো নেবেন, নিয়ে একটা ব্যবস্থা খুবই জরুরি। সিএমপির হিসাবে গত জুলাই মাসে ব্যাটারি রিকশা আটক হয়েছে ৫,৬৪৭টি। আগস্টের প্রথম ১৩ দিনে ২,৬৫১টি। এসবের বিপরীতে আদায় হয়েছে ২,৬৯,৬৮,০০০ টাকা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। চট্টগ্রাম কাস্টমসে পণ্যের নিলামে অংশ নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক ব্যবসায়ী। আহত অবস্থায় তিনি বর্তমানে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। হামলার শিকার উত্তরণ ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মশিউর রহমান সৈকতের অভিযোগ, গতকাল তিনি কাস্টমসের নিলাম শাখায় যান। সেখানে খেজুরের নিলামে অংশ নিতে গেলে কিছু লোক তাকে বাধা দেন এবং চালানটি বাগিয়ে নেন। এক পর্যায়ে নিলাম শেষে বেরিয়ে যাবার সময় তার উপর হামলা চালায় তারা। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। হুমকি দেয় ভবিষ্যতে যেন আর কোনো নিলামে অংশ না নেয়। ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন এই ব্যবসায়ী।
অকশান শেষ হওয়ার পরে আমি অকশান গেট দিয়ে বাইর হওয়ার পরে ওখানে কতগুলো বিএনপি পন্থী ছেলেগুলো বললো যে আমরা বিএনপি করি, তুই কই থেকে আসছিস? তো আমি বললাম যে আপনারা বিএনপি, তাহলে আমি কি? বিএনপি হইলে এরপরে বলে যে এখন তুই যে এখানে এটা আমরা 20 লাখ দিয়ে নিতাম, তুই যে এটা 40 লাখে উঠাইছস, বাকি 20 লাখ টাকা তুই দিবি। আমি বললাম যে আমি কেন দিব 20 লাখ টাকা? আমি তো এটা এখন আপনারা 40-এ পাইছেন, যে আমার ওখানে ধমকানোতে আমি আর উঠিনি, যেটা পাইছেন এটা আমি 60 লাখ টাকা দেবো, আমাকে মাল দিয়ে দেন তাইলে। এটার মধ্যে একজন আমার এখানে ঘুষি মেরে দিল, ঘুষি মেরে ওখানে আরও 22 জন কি 23 জন লোক এসে এলো পাথাড়ি আমাকে মারা শুরু করলো। আমি ওদের থেকে ছুটে পালাইতে গিয়ে আমার এখানে ঘুষি দিছে। পদোন্নতির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দুপুরে রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তারা বলেন, 2021 সালের পর থেকে মাধ্যমিকের শিক্ষকরা কোনো ধরনের পদোন্নতি পাননি। অনেক শিক্ষক দীর্ঘ 15 বছর ধরে সহকারী শিক্ষক পদে চাকরি করার পরও তাদের কোনো পদোন্নতি নেই। তাই দ্রুত শিক্ষকদের জন্য আলাদা অধিদপ্তর, যথাসময়ে টাইম স্কেলে পদোন্নতি সহ নানা সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে দাবি জানান শিক্ষকরা। আমাদের মাধ্যমিক সেক্টরের সমপর্যায়ের যতগুলো পোস্ট ছিল সমস্ত পোস্টকেই মাধ্যমিক ছাড়া আর সকল সেক্টর এখন নবম গেটে চলে গিয়েছে, শুধুমাত্র মাধ্যমিক দশম গেটে রয়ে গেছে। এটা অত্যন্ত বৈষম্যের বিষয়। 2024 সালের যে গণ অভ্যুত্থান, যে বিপ্লব হয়েছে, এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আর কোনো বৈষম্য মাধ্যমিকের শিক্ষকরা দেখতে চায় না। আমরা চাই আমাদের মাধ্যমিকের যতগুলো সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধান হোক। আমরা চাই আমাদের মাধ্যমিকের আলাদা অধিদপ্তর হোক। কক্সবাজারের পেকুয়ার জারুলবুনিয়া গ্রামে সেতুর সংযোগ সড়কটি নির্মাণ কাজ শেষ করেছে প্রশাসন। চ্যানেল 24-এর সংবাদ প্রচারের পর এমন উদ্যোগ নেওয়া হয়। এর আগে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া গ্রামে 33 লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। তবে দুই প্রান্তে সংযোগ সড়ক না থাকায় নির্মাণের 3 মাস পরও তা অচল ছিল, ফলে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। এ নিয়ে স্থানীয়দের ভোগান্তির বিষয়টি নিয়ে চ্যানেল 24-এর সংবাদ প্রচার হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে দ্রুত উদ্যোগ নিয়ে সংযোগ সড়ক নির্মাণ করে স্থানীয় প্রশাসন। নির্মাণের 3 মাস পর সেতুটি সচল হওয়ায় স্বস্তি ফিরে এসেছে স্থানীয়দের মাঝে। খুশি যে এই রাস্তা দিয়ে অন্তত রোগী পারাপারের জন্য একটু স্বস্তি পাচ্ছে। গাড়ি এই পাশ থেকে এই পাশে যাওয়ার জন্য যে দুর্ভোগ পড়তে হতো তা হয়তো আমাদের কাছ থেকে চিরদিনের জন্য চলে গেছে। নিউজে আমাদের এই রাস্তার দুরবস্থার কথা খবর প্রচার হওয়ার পর থেকেই কাজটা তাড়াতাড়ি দ্রুতভাবে সম্পন্ন হয়েছে, যার জন্য আমরা চ্যানেল 24-এর যারা কাজ করতেছেন এবং যারা রিপোর্টার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই রাস্তার দুর্ভোগের চিত্র তুলে ধরে বিভিন্ন জায়গায় প্রচার করছে। এই জন্য আমাদের এই রাস্তার দ্রুত কাজ সম্পন্ন হয়েছে, সেজন্য আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 24-কে। গ্রিন ও ক্লিন নগরী গড়ে তুলতে চট্টগ্রামের 41টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সৌন্দর্য বর্ধনের পরিকল্পনা নিয়েছে সিটি কর্পোরেশন। তারই ধারাবাহিকতায় সকালে স্টেশন রোডে সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি জানান, এরই মধ্যে 400টি আবেদন পড়েছে। তাদের মধ্যে যারা গ্রিন ও ক্লিনকে গুরুত্ব দেবে তাদের সৌন্দর্য বর্ধনের কাজ দেওয়া হবে। একই সাথে স্টেশন রোড সহ বিভিন্ন এলাকায় যারা ফুটপাত ও রাস্তা দখল করে মালামাল বিক্রি করে তাদের নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে মালামাল না রাখার নির্দেশনা দেন। এছাড়া নগরীর 12টি স্থানে ঢাকনা বিশিষ্ট ডাস্টবিন স্থাপনের কথা জানান মেয়র। পাশাপাশি আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকায় হকারদের একটি নির্দিষ্ট সময় যাতে পণ্য বিক্রি করতে পারে সে উদ্যোগ নেওয়ার কথা জানান সিটি মেয়র। এখানে আমরা কাউকে উচ্ছেদ করছি না, তাদের দোকান আছে, দোকানে তারা মালগুলো রাখবে, ক্রেতা যারা আসবে তারা তাদের দোকানে থেকে সেগুলো নিতে পারবে। রাস্তা থেকে আসলে নেওয়ার কোনো সুযোগ নেই। যদি বেশি পরিমাণে নিতে থাকে তারা দোকান থেকে কিন্তু সেগুলো গাড়িতে উঠিয়ে দিতে পারে। এবং আমরা এই টপগুলো এক সাইডে সারিবদ্ধভাবে থাকবে এবং আমরা মনে করি প্রত্যেকটি জায়গায় প্রথমে আমি ওই টার্গেট করেছি ওইটাই, যেখানে যাদের দোকান আছে, বিশেষ করে আপনারা মাসুয়া জর্নাল লাইন দেখবেন প্রচুর পরিমাণে মাছের আড়তদার তাদের দোকান আছে, মাছগুলির আমি নেক্সট ওইগুলো টার্গেট করব। আমি আস্তে আস্তে এইভাবে
চট্টগ্রামকে একটা ক্লিন সিটি, যেটা আমার চিন্তাভাবনা আছে, একটা গ্রিন সিটি, এদিকে আমি এগিয়ে যাচ্ছি। ওইটাই তো আমরা মানে রাস্তায় যাতে চলাচলটা ঠিক থাকে, আমরাও ব্যবসা বাণিজ্য যাতে রানিং থাকে, ওইটাই আমরাও আশা করি। মেয়র সাহেব ভালো কথাই বলে গেছে, ওইটাই প্রত্যাশী। মেয়রও যেটা পরামর্শ করছে, বলছে আমাদেরকে সিদ্ধান্ত দিছে, সিদ্ধান্ত সে ভালোই দিছে, এই হিসেবে সে খারাপ বলে না, ভালো বলছে। এই জন্য আমরা আশা করবো তার কথা রাখার জন্য, তার নির্দেশনা মানব। বাজার ফান্ড বন্ধক রেখে ঋণ চালুর দাবিতে রাঙামাটিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। সকালে জেলা প্রশাসক কার্যালয়ে পরিষদের নেতারা এই স্মারকলিপি দেন। এ সময় নেতারা বলেন, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে দীর্ঘ কয়েক বছর ধরে বাজার ফান্ড জমি নিয়ে প্রশাসনিক জটিলতার কারণে স্থানীয় ব্যবসায়ীরা ব্যাংক ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে ব্যবসার পরিধি ছোট হচ্ছে, তৈরি হচ্ছে না নতুন উদ্যোক্তা, ফলে বাড়ছে বেকারত্ব। 2017 সালে রাঙামাটির তৎকালীন জেলা প্রশাসক প্রথমবার বাজার ফান্ড এলাকার ভূমি রেজিস্ট্রির মামলা স্থগিত করেন। নানা দেন দরবারে তা চালু হলেও 2019 সালে আবার বন্ধ হয়ে যায়। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা, এই স্লোগানে স্কুল ভিত্তিক দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে রাঙামাটিতে। মঙ্গলবার সকালে শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জুবাইদা আক্তার, জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেন এবং স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান। তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে ছাত্রছাত্রীদের সচেতন করতেই স্কুল পর্যায়ে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন। তরুণরা ঐক্যবদ্ধ হলে যে কোনো ফলাফল ঘরে আসবেই, তাই দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।